রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পল্লবী চলে এসেছি আর একটি নতুন মিনি ব্লগে। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। দিনটি ছিল শুক্রবার। মেয়েকে স্কুলে দিয়ে এসে আগে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আগের দিন খুব বৃষ্টি হচ্ছিল আর জামা কাপড়গুলো ঠিকভাবে শুকাচ্ছিল না। যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আরও কিছু জামা কাপড় এখনও শুকায়নি, সেইগুলো আগেই বাইরে আমি মেলে দিয়ে এসেছি। যাই হোক, জামা কাপড়গুলো একে একে আমি গুছিয়ে নিই। তারপরে কিছু কাজ আছে, ঘর মোছা, ঝাড় দেওয়া, পুজো করা, রান্না করা এখনও বাকি আছে। মেয়েকে স্কুলে আমিই দিতে যাই, আমিই আনতে যাই। আমাদের টোটো আছে, তার জন্য আমি চলে যাই। আমার বরের তো হয় না সময়, যার জন্য আমিই করি এই কাজটা। আর সঙ্গে সঙ্গে কাজগুলোও করতে হয়। জানো তো, আমার আবার পুজো করতে 1 ঘন্টা সময় লাগে। যেহেতু আমাদের গোপাল আছে, জগন্নাথ দেব আছে, আমার পুজো করতে একটু সময় লাগে। এখানে আমি গল্প করতে করতে ঝাড়টাও দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের রোডের পাশেই বাড়ি, প্রচণ্ড ধুলো হয় আর প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়, না হলে খুব ধুলো জমে যায়। যখন হাতে সময় থাকে তখন পরিষ্কারগুলো করে নিই, আর যখন সময় থাকে না তখন পরিষ্কার করতে পারি না। কারণ আমার নাচ থাকে, পার্লারের কাজ থাকে, তখন আমি সময়টা ঠিক দিতে পারি না। তাও চেষ্টা করি গুছিয়ে রাখার। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে আর ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে। এখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম আর ঠাকুরকে স্নানও করিয়ে নিচ্ছিলাম। প্রত্যেক দিনই চেষ্টা করি সকালবেলাতে পুজো করার। তো প্রত্যেক দিনই সকালবেলা পুজো হয়ে যায়। যেহেতু পুজো করে মেয়েকে আনতে যাব, তার জন্য সকালবেলাতেই পুজো করতে হয়। সেদিন না এক খেয়ালে আর ঠাকুরের প্রসাদ আনা হয়নি, সেই জন্য বাতাসা ছিল, তাই জন্য ঠাকুরকে ভোগ হিসেবে বাতাসাই দিয়ে দিয়েছিলাম। পুজো করতে করতে দেখলাম যে টোটো চলে এসছে, তাই আমি বললাম যে মেয়েকে নিয়ে আসতে, কারণ আমি যেতে পারবো না, কারণ আমার তখনও অবধি পুজোই হয়নি। সেই জন্য আর মেয়েকে আনতে যেতে পারিনি। যখন মেয়েকে আনতে যেতে পারিনি, তার জন্য ভাবলাম যে রান্নাটাও বসিয়ে দিই। সেদিন আমি বেশি কিছু করিনি, ডিমের ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম, কারণ আগের দিন তরকারি ছিল কিছুটা, সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি। যেহেতু আমি একা, পুরোটাই একা হাতে সামলাতে হয়, মেয়েকে আনতে যাওয়া, রান্না করা, সব কিছু। আর যখন মা আসে আমার, তখন একটু ভালো হয়, কারণ মা থাকলে মাই রান্নার দিকটা দেখে নেয় আর আমাকে কিছু করতে হয় না। মা থাকলে শুধু রান্না করা নয়, মা থাকলে পুজো করা, ঘরের যা যা কাজ মাই করে নেয়। আমার একটু ভালো হয়, তখন আমি নাচের কাজ বা আমি পার্লারের কাজগুলো একটু ভালো করতে পারি। কয়েকদিন হলো মা বাড়ি গেছে, তার জন্য আমাকেই সব কিছু করতে হচ্ছে। মা যখন আসবে আবার মাই করবে। এইদিকে আমার রান্না করতে করতে দেখি মেয়েও চলে এসছে। মেয়ের বাড়ি আসতে আসতেই 11টা 5 হয়ে যায়। মেয়ের তো স্কুল সকালবেলা 7টা থেকে থাকে, তার জন্য খুব ভালো হয় আমরাও সকালেই উঠে পড়ি আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, না হলে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমাকে রান্না চাপাতে হতো, তখন একটু দেরি হয়ে যেত রান্না করতে। যেহেতু আজকে মেয়ের নাচ আছে, তাই জন্য আমি ডিমের ঝোলটা একটু বেশি করেই করে নিচ্ছি, যাতে রাত্রেবেলা আমাকে আর করতে না হয়। কেননা আমার আস্তে আস্তে 9টা 9:30 বেজে যায়। মেয়ের 7:30 থেকে নাচ থাকে, তার জন্য আমি রান্নাটা এখন থেকেই করে নিচ্ছি, আর এসে আমাকে করতে হবে না। রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে মেয়ের স্কুলের ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিলাম আর মেয়েকে কিছু খেতে দেব। যেহেতু মেয়েদের টিফিনটা হালকাই থাকে, চিড়ে, ফল, বিস্কুট এরকমই থাকে, সেই জন্য বাড়িতে এসে আগে ওকে কিছু খেতে দিতে হয়। মেয়েকে কিছু খেতে দেব আর আমিও কিছু খাবো, কারণ সকাল থেকে কাজের মধ্যে আমিও কিছু খাইনি।
সকালে ওই ছাতু খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, সেজন্য মেয়ের সঙ্গে সঙ্গে আমিও একটু খেয়ে নিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকেলবেলায় আমি ম্যাগি করছিলাম, কারণ মেয়েকে খাইয়ে নাচে যাব। ঠাকুরকে সন্ধে দেখিয়ে তারপরে নাচে বেরোবো, দেখি না বৃষ্টি চলে এসছে, আর নাচে যাওয়া হয়নি। তাই জন্য আবার জামা কাপড় খুলে আবার মেয়েকে বাড়িতে পড়তে বসালাম। এই কয়েকটা দিন এমন বৃষ্টি হচ্ছে, ঠিক নাচে বেরোনোর আগেই বৃষ্টি হয়ে যাচ্ছে, আর মেয়েকে নিয়ে নাচে যাওয়া হচ্ছে না। প্রত্যেক সপ্তাহে এরকম বৃষ্টি হচ্ছে, ঠিক নাচে যাওয়ার সময় আর নাচে যাওয়া হচ্ছে না। মেয়ের পুরো 1 মাস ধরে নাচ বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার মেয়ে তো খুব খুশি, নাচে যেতে হচ্ছে না, বাড়িতেই থাকছে, বদমাইশিও করছে। যাই হোক, এই সপ্তাহে তো আর নাচে যাওয়া হলো না, পরের সপ্তাহে যদি বৃষ্টি না হয় তখন যাওয়া হবে। আমার তো নাচ থাকে রবিবার, তাই আমাকে যেতে হবে, বৃষ্টি পড়লেও যেতে হবে। জানো তো, আমার মেয়ে না একদম জল ম্যাগি খেতে চায় না। সেই জন্য ম্যাগিটাকে সেদ্ধ করে চাউমিনের মতো শুকনো শুকনো করে ভেজে দিলে ওরকম ম্যাগিটা খেতে চায়। সেই জন্য ম্যাগিটাকে আমি এমন করেই বানিয়ে দিই, আর ভালোও লাগে খেতে, তার সঙ্গে একটু সসও থাকে, ভালো লাগে। মেয়ের সঙ্গে সঙ্গে আমিও একটু খেয়ে নিই, কারণ চাউমিনের মতো লাগে তো, তাই একটু খেতেও ভালো লাগে, তাই আমিও খেয়ে নিই। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।